গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ভৈরবী মন্দির। যেহেতু আমি আগের কন্টেন্টে আমি দুটো মন্দিরে গেছিলাম, সেইটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ভৈরবী মন্দির। এই দেখো, এই মন্দিরের এন্ট্রান্স। তো যেহেতু আমার ভিডিওগুলো এডিট করতে একটু সময় লাগছে, বুঝতেই পারছো, ঘরের কাজকর্ম করে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। কিন্তু তোমাদের সাথে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা আমি যেরকমভাবে উপভোগ করেছি ঘোড়াটাকে এবং প্রতিটা জিনিসকে সুন্দর করে দেখেছি, আমি প্রত্যেকটা জিনিস সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো আজকে আমি যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ভৈরবী মন্দির। এই মন্দিরে 108টা মন্দির রয়েছে। এই 108 মন্দিরের মধ্যে কিছু রূপ রয়েছে দুর্গার, যতগুলো রূপ রয়েছে ততগুলো রূপ, প্লাস শিবেরও কিছু রূপ রয়েছে, যেগুলো মিলিয়ে 108টা মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং প্রচণ্ড জাগ্রত এবং খুবই এই মন্দিরকে সবাই মানে। তো সেই জন্য আমরা এই মন্দিরটাও আজকে ঘুরে নিলাম। চলো তাহলে দেখা যাক। रे ना ना रे ना रे पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मना नाही रे, बिनती करूं पैया
बेनती करत मैं तो हार गई रे पिया को मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे.
रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं চলো এবার যাওয়া যাক যেটা মোস্ট ওয়ান্ডারফুল প্লেস, সেটা হচ্ছে গোপালপুর সি বিচ। এই ছত্রপুরের সাউথ উড়িষ্যার বিখ্যাত জায়গা হয়ে গেছে এখন গোপালপুর সি বিচ। তো এই জায়গাটা তো মিস কখনোই করা যাবে না। আর চারপাশের দেওয়ালগুলোতে দেখেছো কি সুন্দর আঁকা রয়েছে। এটা কিন্তু ছত্রপুরেই একমাত্র দেখতে পাবে এই রকম পেইন্টিং। গাড়ি আর অত দূর অবধি ঢুকলো না, কেননা সেদিন ছিল যেদিন রোববার, 25শে ডিসেম্বরের আগের দিন ছিল। তো শনি রোববার করে নাকি বিচে প্রচণ্ড ভিড় হয়। তো গাড়িগুলো এতটাই জ্যামের মধ্যে ছিল দাঁড়িয়ে, যার জন্য আমরা গাড়ি থেকে নেমে গেলাম। তো ভাবলাম হেঁটেই চলে যাই। দেখো আমাদের বিচের কিন্তু স্টার্ট হয়ে গেছে। দোকান টোকানগুলো আশপাশের দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আস্তে আস্তে আমরা কিন্তু বিচের সামনে চলেই আসছি। ঝিনুক, শঙ্খ এইসব ডিজাইন দেখলেই তো আর কিছু মনে পড়ে না, শুধু সমুদ্রটাকেই মনে পড়ে। তাই দেখো এই সমস্ত জিনিসগুলো চারপাশে কি সুন্দর বিক্রি হচ্ছে।
বিচের ঠিক সামনে দেখো একটা চওড়া জায়গা করেছে, মানে গ্রাউন্ডের মতন, কি সুন্দর, লোকে ঘুরতে পারবে, ওখানে ফটো তুলতে পারবে, একটু ঘুরে বেড়াতে পারবে, অনেকটা চওড়া একটা জায়গা করেছে। আর ওই সামনে দেখছো ওখানটায় কিন্তু গোপালপুর সি বিচের মেন হেডলাইন করা রয়েছে। তো এই প্লেসটা আমার খুব ভালো লেগেছে, যে কি সুন্দর একটা চওড়া জায়গা রেখেছে। জুতো পরে আমি হাঁটতে পারছিলাম না বাবা এই বালির মধ্যে দিয়ে, তাই আমি জুতো খুলে হাতে নিয়ে নিলাম আর খালি পায়ে হাঁটতে লাগলাম, কেননা বালিটা এতটাই ডেবে ডেবে যাচ্ছে পায়ে, তো আমি খালি পায়ে হাঁটতে শুরু করলাম। রিল্যাক্সে সুন্দর করে বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। দেখো এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সত্যি বন্ধুরা, এই সাগরের মানে যে ফিলিংসটা, তার আওয়াজটা, এটা একমাত্র মানে গান গেয়েও মানে বোঝানো সম্ভব না। এই অনুভবটা এমনই জিনিস। সমুদ্রের পাড়ে এলাম, আর একটু লেবু চা না খেলে হয়, তাই খেয়েই নিলাম একটু লেবু চা। পপকর্নটা আর বাদ যায় কেন, পপকর্নটাও আমার বর কিনে নিল, যদিও আমি খাইনি, তো ও খেয়েছে। এই হচ্ছে আমাদের গোপালপুর সি বিচের ফেমাস কুলফি। কোনোদিন নাম শুনেছো? এগ কুলফি, চিকেন কুলফি, এগ চিকেন কুলফি। আরে হ্যাঁ বন্ধুরা, কুলফি মানে কুলফি দিচ্ছে, ঠান্ডা কুলফির মধ্যে এগের একটা রোল বানিয়ে তার মধ্যে কুলফি। ওফ, যে কি অসাধারণ খেতে, মানে আমার এখন বলতে গিয়ে জিভে জল এসে যাচ্ছে। মানে এডিটিংয়ে বসেছি কিন্তু বলতে গিয়ে আমার জিভে জল এসে যাচ্ছে। তো যাই হোক, তোমরা যদি গোপালপুর সি বিচে আসো, তো একবার অন্তত এই দোকানের এই কুলফিটা ট্রাই করো, মানে অসাধারণ। আর আমি মানে এত অদ্ভুত লাগছে বানানোর কায়দাটা, তাই আমি পুরোটাই চেষ্টা করেছি দেখানোর তোমাদের সাথে। কি সুন্দর অদ্ভুতভাবে উঠে চলে আসছে, মানে দারুণ এক কথায়। মানে এটা একটা ইউনিক জিনিস যেটা আমরা খেলাম, মানে এক কথায় অসাম।
ও একটু আমার হয়ে চ্যানেলের প্রোমো করে দিচ্ছে। দেখো বন্ধুরা, ও ঠিক বুঝে গেছে যে আমি মানে ইউটিউবার, রেকর্ডিং করছি। তো ও বললো যে চ্যানেলের নামটা বলুন, আপনার চ্যানেলকে আমি একটু প্রোমো করে দিচ্ছি। मैडम हम भाई आकर भाई देखो আপনার চ্যানেল এখন ম্যাডাম বঙ্গোড়িশা। বঙ্গোড়িশা হ্যাঁ, वेलकम वेलकम टू बंगोड़िशा चैनल समस्त लाइक करंतु शेयर करंतु आछंदी मैडम हमर गोपालपुर एक कुल्फी सेंटर काछंदी पूरा गोपालपुर आज वीकेंड तो एथि बहुत गहली अछंदी मैडम आपण गोपालपुर केम फील करछंदी? बहुत बढ़िया। गोपालपुर आसी कोन देखिले? एक कुल्फी बीच एक कुल्फी एक कुल्फी माने एटा एक कुल्फी ना? हां एक कुल्फी वीकेंड टा केम 40 रुपीस आ गया। नंबरटा कोई आगर आगर नंबर हाँ फोन नंबरटा तुमरो फोन नंबरटा हाँ ऑलरेडी मो फोन नंबर ऐड है क्या सामने आगे कुछ मध्य भी अच्छे आपण वीडियो रे रखि पारिबे समस्त आसी विजिट करबा पाई भी अनुरोध দেখো আমি নাম্বারটাও শেয়ার করে দিলাম, কারোর যদি ইচ্ছা হয় তো তোমরা কন্টাক্টও করে নিতে পারো। এক কুলফি তো খাওয়া হলো, খেয়ে গাড়িতে আমরা উঠে গেলাম। তার সাথে গাড়িতে উঠিনি, তার আগে একটা নিয়ে নিয়েছি পটেটো স্প্রিং। এগুলো তোমরা জানোই, জেনারেলি সব জায়গায় মোটামুটি এটা বিক্রি হয় মেলা টেলাতে। তো তাও আমি এটা একটু কিনলাম, কেননা এটা তো আর ছাড়া যায় না, হেভি লাগে ক্রিস্পি ক্রিস্পি। তো এটাও কিনে নিলাম, আর এক কুলফিটাও সাথে আছে। নিয়ে গাড়িতে উঠে কথা বলছি, চলো। আশপাশের আওয়াজটা একটু ইগনোর করো তোমরা, কেননা আমি জানি তো গাড়িতে রয়েছি, আওয়াজগুলো একটু অসুবিধা হতে পারে। জাস্ট অসাম। মানে আমি তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট করব, অ্যাটলিস্ট একবার গোপালপুর সি বিচ এলে একবার অন্তত এই এক কুলফি খেতে। অসাধারণ খেতে। আমি ফোন নাম্বার তো ডেসক্রিপশনে দিয়েই দেবো, তোমরা অবশ্যই খেয়ে দেখো। দারুণ, পুরো ক্রাঞ্চি ক্রিস্পি। তোমরা এটা জানো, অনেক জায়গায় দেখেছো, সত্যি দারুণ খেতে। পড়েই যাচ্ছি আমি বলবো, গাড়ির মধ্যে বন্ধুরা আমি ব্যালেন্সই পাচ্ছি না, তোমাদের সাথে কি কথা বলবো, পড়েই যাচ্ছি আমি। যাই হোক, তোমরা কিন্তু আসলে এই দুটো জিনিস ট্রাই করো, আমি তো ট্রাই করে দারুণ হ্যাপি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমি ছত্রপুরে দুদিন থেকে বেশি কিছু ঘোরার জায়গা তো কভার করতে পারিনি, কিন্তু যতটা ঘুরেছি, যেটুকু ঘুরেছি দারুণ ঘুরেছি, এবং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ তোমরা করে দিও, কারণ তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন।